বড় ছিল 5 বছর বয়স। এবার সেইখান থেকে সংসারে খাটাখাটনি করে চাষবাস করে তারপর এই পর্যন্ত নিয়ে আসলাম। যে একবার যদি ওই মাড়ি এঁটে যায়, হ্যাঁ, ওর পাশে যদি পিছন দিক থেকে যদি কেটেও ফেলে দাও তো কিন্তু লাশ ছাড়বে না। বারোভূঁইয়া ভাটির দেশে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মায়াজালে আবৃত সুন্দরবনের বৃক্ষরাজি, বাঘ, কুমির, বানর, হরিণ, নাম না জানা হাজারো পাখি, নোনা জল আর দারিদ্র্য পীড়িত ক্ষুধার্ত গৃহহীন বস্ত্রহীন মানবতার তীর্থভূমি হল এই তিলোত্তমা সুন্দরবন। অভাবের তাড়নায় মিন, মাছ, কাঁকড়া ধরতে গিয়ে শিকার হতে হয় হিংস্র বাঘের আর লোলুপ কুমিরের। সন্তান হারা হয় মা, স্বামী হারা হয় স্ত্রী। অভাব আর চোখের জল যেন সুন্দরবনবাসীর নিত্যসঙ্গী। তাই কবির ভাষায় বলতে ইচ্ছে করে বারে বারে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজ আপনাদের শোনাবো মিন ধরতে গিয়ে যেসব মানুষ কুমিরের শিকার হয়েছিলেন, অথচ জীবনে বেঁচে আছে বহু দুঃখ কষ্ট জীবন যন্ত্রণায়। নমস্কার, ছোট মোল্লাখালী বাপের বাড়ি বৈবাহিক সূত্রে সার্জেলের জেমসপুরে সংসার বাঁধেছে। সংসারে নিত্য অভাব, তাই স্বামীকে যেতে হয় সুন্দরবনের জঙ্গলে মিন ধরতে গিয়ে ঘটে গেল সেই দুর্ঘটনা। স্বামীকে কুমিরের শিকার হতে হয়। শেষ পর্যন্ত স্বামীকে আর ফিরিয়ে আনতে পারেনি। ছোট্ট শিশুকে নিয়ে আজও স্বামীর বাড়ি পড়ে আছে। নেই করে 18 বছর হয়ে গেছে। দ্বিতীয়বার তিনি আর সংসার করলেন না। ছোট্ট ছেলেটি এখন বড় হয়ে গেছে। তামিলনাড়ুতে সে এখন কাজ করে পরিযায়ী শ্রমিক হিসাবে। এসে বললো যে এরকম জালটান থেকে কুমিরে ধরেছে। তারপরে বললাম যে কিভাবে ধরলো, আমরা জিজ্ঞেস করলাম কিভাবে ধরলো, পায় না কোমরে কোথায় ধরেছে। তো ও যখন যখন ধরেছে তখন এরম সঙ্গে সঙ্গে লোকের ডালিটা হতেলো, সে হাতে তালা মেরে ফেলে দিয়েছে, তখনই ওর নিয়ে গিয়ে চলে গেছে। হ্যাঁ, নেটে ছোট ছোট যে পিনটা, ওই পিনটা কুমিরটা ধরলে তুলতে পারে না, যেহেতু ও জলের তলায় নিয়ে চলে যায়, তুলতে পারে না। তোলারও চেষ্টা করলে তুলতেই পারে না, অনেক জল তলার মধ্যে চলে যায়। তো ছেলে তখন 7 মাস। শ্বশুর বাড়ির সবাই বললো আমি করিনি, না আমি করবো না, আমি ছেলের মুখ দিতে থাকবো। বাসুদেব মুন্ডা কালিন্দী নদীর পাড়ে বাস করে। অভাব যেন তার নিত্য সঙ্গী। তাই অভাবের জন্য নদীতে মিন ধরতে ছিল নেট জাল নিয়ে। এমন সবাই গভীর খাতে ঘোলা চলে কুমির তার পা ধরে। সে তখন জীবনে বাঁচার জন্য নদীর ধারে বানি গাছ আঁকড়ে ধরে। কোনো রকম বানি গাছ আঁকড়ে সে তার জীবনে রক্ষা পায়, জীবনে ফিরে আসে। এখন ভালোভাবে সে কাজ করতে পারে না। অভাব যেন তার নিত্য সঙ্গী। শোনাবো তার জীবনের কথা। আমার নাম বাসুদেব মুন্ডা। 3 জন গেলাম, আমরা 3 জন গেলাম। তা আমি এই ছাইটা আছি আর ওরা ওই ছাইডে গেছে। আমি একা ছিলাম এই ছাইটে। ওই কুমুর যে যেতেছিলাম জানি না, ছিলাম জাল ধরতে গিয়ে আমার এই আইসে কামড়ে দিয়েছে। আমি তো জানতে পারি, দাগ দেখা যাচ্ছে না, ওদিকে দেখা যাচ্ছে দাগ খালি করে দিয়েছে। ওই গাছ ছিল তো গাছ ধরলাম, তাই জানি। এখন আর কাজ করতে পারিনি, এখন বসে রয়েছি আর কি। ছেলে আছে 2। পাথর প্রতিমার মানিক ভক্ত 3 বছরের ছোট্ট শিশু। সংসারে অভাব যেন তাদের নিত্য সঙ্গী। তাই ছোট্ট শিশুটি খাওয়ার জন্য নদীতে কাঁকড়া ধরতে যায়। এমন সময় নদীর থেকে একটা কুমির এসে তাকে ধরে নিয়ে যায়। শেষ পর্যন্ত গ্রামবাসী তাকে উদ্ধার করতে পারেনি। এই বাচ্চা শিশুটির দেহটি লাস্ট পর্যন্ত কুমিরের খাবার হয়ে যায়। তার জীবনের অবসান হয়। শোনাবো সেই করুণ কাহিনী। ছোট ভাই আরেকজন এসে তোমার ওই কুমিরে যখন মুখে মারে, তখন ওই ছেলেটা কুমিরটা জোর করে ছেলেটাকে টানার পরে কাঁচটা ছেড়ে দেওয়ার পরে ছেলেটা কুমিরটা এখানে ডুবে থাকার পরে যখন 5 মিনিট পরে ভেসে উঠে, তখন ছেলেটার কোমরে কুমিরটার মুখটা ধরা ছিল, ঠিক আছে। তখন পাটা আর মাথাটা এক জায়গায় ছিল। তারপরে যখন কুমিরটা এখানে ডুবে যাওয়ার পরে 5 মিনিট পরে কুমিরটা কিছুটা দূরে গিয়ে উঠে, তখন ছেলেটা সাথে নেই, ছেলেটা কাছে ছিল না। সাথে বাড়ি আসছে, আর তখন আমি এখন এসছি খবর পাই কি খোঁজ খবর লিখছি, এখন পাওয়া যাচ্ছে না। গোসবা থানার অন্তর্গত বালিদ্বীপের শচীন মণ্ডল। অভাব যেন তার জীবনের নিত্য সঙ্গী। তাই স্বামী স্ত্রীকে নদীতে মিন ধরতে যেতে হয়। এমন সময় শচীন বাবু স্ত্রীকে কুমিরে ধরে নিয়ে যায়। শচীন বাবু দেখা মাত্র তার স্ত্রীর আঁচল ধরে টান দেয়। শেষ পর্যন্ত স্ত্রীর আঁচলটা থেকে যায়, কিন্তু স্ত্রী আর ছিল না তার কাছে। তার স্ত্রীকে কুমিরের শিকার হতে হয়। সেই করুণ ইতিহাসের কথা আপনাদের সামনে।
ওনাকে আমি বলছি যে তুমি মাছ বাছো, হ্যাঁ, তা বলছে তোমার মাছ তুমি বাঁচো কি, আমিও মাছ টাছ বাঁচতে পারবো। মাড়ি এঁটে যায়, হ্যাঁ, ওর পাশে যদি পিছন দিক থেকে যদি কেটেও ফেলে দাও তো কিন্তু লাশ ছাড়বে না। ডান পায়ে ওখানে একটা ভাঙন খুলছিল, তো ডান পাটা সরে গেছে, সরে গিয়ে এখানে ধরেছে, পায়ে ধরেছে, আক্রমণ করেছে পায়ে। আচ্ছা আচ্ছা, আক্রমণ করার পর আমি ওখান থেকে ছুটে এসে ওনাকে ওই কাপড়, মানে পরা কাপড় ছিল, ওই তো টেরিকটের কাপড়, তো ফুলে উঠছে, এখন ওই থাওয়া মেরে এরকম টেনে ধরে আঁকাআঁকি করছি, কাউকে কোনো পাত্তা পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওইরকম থরে একটা পিছনে পা বাঁধে, সামনে পা বাঁধাইছে, আর এই নামে একটা থরে সামনে পিছনে পা বাঁধাইছে। এখানে 2.5 হাতের মতন মানে লেজ ঢুকিয়ে দিয়েছে পাকের মধ্যে, 2.5 হাতের মতন। লাঠি মেপে দেখলাম যে এর মধ্যে পা ঢুকিয়েছে, এই লেজ ঢুকিয়েছে 2.5 হাতের মতন। এধারে এক বান গাছের শিকড়ে ধরে দাঁড়িয়েছিলাম, আর ওকে ধরে টান টান হয়ে গেছি আমি একেবারে। মনে হচ্ছে যেন আমার এখান থেকে ছেড়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, এইরকম অবস্থা। লাস্ট অব্দি ও ছেড়ে দিয়েছে, আও ছেড়ে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম মানে পুরো ওই মানে ডুবিয়ে নিয়ে চলে গেছে, আর খুঁজে পায় ওই নিয়ে চলে গেছে, সেই যাবার আর দেখতেও পাইনি। সাতজিরা দ্বীপের উল্টো দিকে গোমর নদী। এই গোমর নদী অতিক্রম করে সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গেছিল 3 জন, মা, বাবা আর সন্তান। নদীতে মাছ ধরতে হঠাৎ করে নিজের ছেলেকে কুমিরে ধরে নিয়ে চলে যায় বাবা মার চোখের সামনে থেকে। মা বাবা হাজার চেষ্টা করেও নিজের সন্তানকে কুমিরের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ তার স্ত্রী 2 ছোট্ট সন্তানকে নিয়ে মানুষ করছে অতি কষ্টে তাদের দিন যাপন করতে হয়। মা বাবার চোখের জল আজও ফুরায় না। শুনবো সেই করুণ কাহিনী। নোনা জল ঢুকতো, চাষবাস হতো না, ঝড় হতো, বৃষ্টি হতো, তখন জমিতে জল জমে থাকতো, জল সরাপাত ছিল না, তার ফলে খরাট হতো না। সেই জন্যেই সবাই মিন ধরতে যেত, 2 পয়সা হতো, তার জন্য চাল টাল কিনে। আমার যখন বিয়ে সংসার কি অভাব, বাবারে 5টা চাল মানে 9 জনে খেতে হতো। নিয়ে টানার পরে তুলে আনার পরে ওই হাঁড়িতে জল দিয়ে তারপর ওর থেকে থালা রেখে মানে বাগদা বেছে বেছে নিয়ে আর একটা পাত্রে রাখা হতো। সকালে ব্যাপারী আসতো, ব্যাপারীর দেওয়া হতো। তার থেকে টাকা পয়সা তখন দাম কম ছিল, মানে ধরো 50 টাকা হাজার, এরকম 100 টাকা হাজার, এরকম ভাবে বিক্রি। বাবা মার সামনে থেকে পা ধরে নিয়ে চলে গেল। আনার পর বাচ্চা ছেলের বয়স তখন 7 মাস। বড় ছিল 5 বছর বয়স। এদের সেইখান থেকে সংসারে খেতা খানি করে চাষবাস করে তারপর এই পর্যন্ত নিয়ে আসলাম সংসারে। আর কি বলবো, বলতে বলতে আর কিছু মনে থাকে না। সুন্দরবনবাসীর কাছে অভাব যেন তাদের নিত্য সঙ্গী। অভাবের তাড়নায় তাদের নদীতে মাছ কাঁকড়া ধরতে যেতে হয়। কেউ বা শিকার হয় বাঘের, কেউ বা শিকার হয় কুমিরের। অভাব যেন তাদের কিছুতে ছাড়ে না, মৃত্যু যেন তাদের পিছু পা হয়ে রয়েছে। মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই। এদের মুক্তির উপায় হতে পারে এদের নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নদীতে বা জঙ্গলে মাছ ধরতে না যেতে দেওয়া। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে হয়তো এই মানুষগুলোর অকালে প্রাণ যাবে না। কোনো মাকে তার সন্তান হারাতে হবে না, কোনো স্ত্রীকে তার স্বামীকে হারাতে হবে না। আমরা জানি না এই দিন আসবে কিনা। সকলের সদিচ্ছা আর সরকারের সদিচ্ছা থাকলে হয়তো এই দিনটা আর হয়তো আমাদের দেখতে হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।